ব্যাংকে টাকা রেখেছেন কিন্তু তুলতে পারছেন না। মুনাফা পাওয়ার কথা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন একটাই, সম্মিলিত ইসলামী ব্যাংকের এই সংকট কাটবে কিভাবে? ৭৫ লাখ আমানতকারীর আটকে থাকা হাজার হাজার কোটি টাকা কবে, কিভাবে আর আদৌ ফেরত পাবেন? আজকের এই বিশ্লেষণে আমরা খুঁজে দেখব সমাধান আছে নাকি সামনে আরও বড় সংকট অপেক্ষা করছে। মূল বর্ণনা: বাংলাদেশের ব্যাংকিং খাতে সবচেয়ে বড় আলোচিত সংকটগুলোর একটি এখন সম্মিলিত ইসলামী ব্যাংক। 5টি দুর্বল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, এক্সিম, গ্লোবাল এবং ইউনিয়ন ব্যাংক একীভূত করে এই নতুন ব্যাংক তৈরি করা হয়েছে। উদ্দেশ্য ছিল সংকট কাটানো, কিন্তু বাস্তবে তৈরি হয়েছে নতুন সংকট। বর্তমান পরিস্থিতিতে কেন টাকা আটকে আছে? আজ প্রায় ৭৫ লাখ আমানতকারী ভোগান্তিতে। কেউ পুরো টাকা তুলতে পারছেন না, কেউ কিস্তিতে টাকা পাচ্ছেন, আবার অনেকেই জরুরি প্রয়োজনে টাকা তুলতেই পারছেন না। এর মূল কারণ আসলে 3টি: তারল্য সংকট বা লিকুইডিটি ক্রাইসিস, ব্যাংকগুলোর ঋণের বড় অংশই খেলাপি হয়ে গেছে; দুর্নীতি ও লুটপাট, হাজার হাজার কোটি টাকা ঋণের নামে বের হয়ে গেছে; আস্থার সংকট, গ্রাহকরা একসাথে টাকা তুলতে চাইলে ব্যাংক চাপ সামলাতে পারছে না। প্রশ্ন, এই সংকট কাটবে কিভাবে? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সমাধান কি? সরকারি সহায়তা। 1, সরকার ইতিমধ্যে দিয়েছে 20,000 কোটি টাকা মূলধন। এই অর্থ দিয়ে গ্রাহকদের টাকা ফেরত দেওয়া, ব্যাংকের কার্যক্রম সচল রাখা, কিন্তু বাস্তবতা এই অর্থে যথেষ্ট নয়। আমানত বীমা তহবিল ব্যবহার: বাংলাদেশ ব্যাংক দিয়েছে প্রায় 12,000 কোটি টাকা। এটি মূলত ছোট আমানতকারীদের সুরক্ষার জন্য। তবে সব গ্রাহকের টাকা ফেরত দেওয়ার জন্য এটি যথেষ্ট নয়। হেয়ারকাট বা মুনাফা কমানো: ব্যাংকের ক্ষতি সামলাতে আমানতকারীদের মুনাফা কমিয়ে দেওয়া হয়েছে। এটি সাময়িকভাবে চাপ কমালেও আস্থা আরও কমিয়ে দিয়েছে। 4, সুকুক বন্ডে বিনিয়োগ। সরকারের যে পরিকল্পনা, সরকার নিতে চায় 10,000 কোটি টাকা। যুক্তি: ব্যাংক বছরে প্রায় 9.75% মুনাফা পাবে। কিন্তু ঝুঁকি, এই টাকা ব্যাংকের বাইরে চলে গেলে গ্রাহকদের টাকা ফেরত আরও বিলম্বিত হতে পারে। সবচেয়ে কার্যকর সমাধান কি হতে পারে? বিশ্লেষকদের মতে সংকট কাটাতে দরকার 3টি বড় পদক্ষেপ। প্রথমত, দ্রুত খেলাপি ঋণ আদায় বা লোন রিকভারি। যেসব বড় গ্রুপ হাজার কোটি টাকা নিয়েছে সেগুলো দ্রুত উদ্ধার করতে হবে। এটি ছাড়া সংকট পুরোপুরি কাটবে না। দ্বিতীয়ত, ধাপে ধাপে টাকা ফেরত। বড় অঙ্ক একসাথে না দিয়ে ধাপে ধাপে টাকা ফেরত, এতে ব্যাংকের উপর চাপ কমবে, গ্রাহকরাও কিছুটা স্বস্তিতে থাকবেন। তৃতীয়ত, এই ব্যাংকটির জন্য বড় চ্যালেঞ্জ হলো আস্থা ফেরানো। স্বচ্ছতা বাড়াতে হবে। নিয়মিত আপডেট পেতে হলে আপনারা গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগ তাদের রাখতে হবে। অর্থাৎ স্বচ্ছতা বাড়াতে হবে, নিয়মিত আপডেট দিতে হবে, গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগও রাখতে হবে। কারণ ব্যাংকিং খাতে সবচেয়ে বড় সম্পদ হলো বিশ্বাস। আইন ও বাস্তবতা, কোথায় সীমাবদ্ধতা? বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা আছে হস্তক্ষেপ করার, কিন্তু সব টাকা একসাথে ফেরত দেওয়া সম্ভব নয়।
কারণ ব্যাংকের টাকা মানি হলো ভল্টে রাখা নগদ নয়, এর বড় অংশ ঋণ হিসেবে বাইরে আছে। ঝুঁকি যদি দ্রুত সমাধান না হয়, মানুষ ব্যাংকের উপর আস্থা হারাবে। অন্যান্য ব্যাংকেও আতঙ্ক ছড়াতে পারে, পুরো অর্থনীতিতে চাপ তৈরি হতে পারে। শেষে আমরা বলবো যে সম্মিলিত ইসলামী ব্যাংকের সংকটের সহজ সমাধান নেই। এটি একদিনে তৈরি হয়নি, তাই একদিনও সমাধান সম্ভব নয়। কিন্তু একটি বিষয় স্পষ্ট, যদি দ্রুত ঋণ আদায়, স্বচ্ছতা এবং সঠিক পরিকল্পনা না নেওয়া হয়, তাহলে এই সংকট শুধু একটি ব্যাংকে সীমাবদ্ধ থাকবে না, এটি পুরো দেশের ব্যাংকিং ব্যবস্থাকে নাড়িয়ে দিতে পারে। আপনি কি মনে করেন, সরকারের নেওয়া পদক্ষেপগুলো কি যথেষ্ট, নাকি আরও কঠোর ব্যবস্থা দরকার? আপনার মতামত কমেন্টে জানান। আর এমন গভীর বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন sharebusiness24.com। সামনে আরও বিশ্লেষণধর্মী খবর নিয়ে আমরা হাজির হব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।